নিমিষেই এক থালা ভাত শেষ হয়ে যাবে। গরম ভাতের সাথে তো একেবারেই জমে যাবে দুর্দান্ত একটি ভর্তা। আজ থেকে আর পটলের খোসা ফেলবেন না, এইভাবে একবার হলেও পটলের খোসা ভর্তা করে খেয়ে দেখবেন। কথা দিচ্ছি এক থালা ভাত অনায়াসেই খেতে পারবেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। এইখানে আমি পটলের খোসা সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপরে এখানে শুকনো মরিচ আর পেঁয়াজটা একটু হালকা টেলে তারপরে আমি পটলের খোসাগুলো দিয়ে দিলাম। তারপরে এখানে আমি কিছু 2-3 টুকরা রসুনও অ্যাড করে দেব। আসলে ভর্তা করার জন্য যা যা দরকার ওইগুলো আমি একসাথে সুন্দর করে টেলে নেব। রসুন দিলে আসলে কি হয়, ভর্তাটা অনেক মজা লাগে, একটা সুন্দর ঘ্রাণ আসে। তারপরে আমি এখানে কিছু লবণও দিয়ে দিব। লবণ দিয়ে একটু সামান্য পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব। ভিডিওটা যারা দেখতেছেন দয়া করে মনে করে ছোট্ট একটি লাইক দিয়ে দিবেন, আর ভালো লাগলে একটা কমেন্ট করে যাবেন। আপনাদের কমেন্ট ধরে আমিও আপনাদের পরিবারে পৌঁছে যাব ভালোবাসা দেওয়ার জন্য। আর যদি বেশি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। আমিও ইনশাল্লাহ আপনাদের সবাইকে সাপোর্ট করার চেষ্টা করব। তো কথা বলতে বলতে এই যে আমার ভর্তা কিন্তু পটলের খোসাটা কিন্তু সুন্দর করে ভেজে নেওয়া হয়ে গেছে, পানি সুন্দর করে শুকিয়ে গেছে। এখন এইগুলো আমি পাটায় বেটে নিব। পাটায় বাটা আর হাতে মাখা ভর্তাটার অন্যরকমই একটা স্বাদ আসে। আমরা সবাই জানি যে পাটায় বাটার ভর্তার সাথে অন্য কোনো ভর্তার কোনো তুলনা হয় না। শুকনো মরিচ দিয়ে যেহেতু ভর্তাটা বানানো, তো এটার স্বাদ আর ঘ্রাণ অন্যরকমই একটু আসবো। খুবই মজা, খুবই মজা। তো এই যে আমার ভর্তাটা বানানো শেষ হয়ে গেল। যাদের ভালো লেগেছে একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখবেন। কথা দিচ্ছি খুবই ভালো লাগবে। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকেন সবাই।